দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসিতে অ্যাকাউন্ট বানাতেই হবে, কারণ আপনি টিকিট কাটার জন্য যে অ্যাপ ব্যবহার করেন না কেন সেখানে আইআরসিটিসির ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেই হবে। যদি আপনি আইআরসিটিসি অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে রিসেট করবেন, কিংবা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিভাবে চেঞ্জ করবেন, ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার যদি আইআরসিটিসিতে অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। আইআরসিটিসি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট বা চেঞ্জ আপনি আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপ কিংবা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। এই ভিডিওতে আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে রিসেট বা চেঞ্জ করবেন দেখাবো। পাসওয়ার্ড রিসেট করার জন্য আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপ ইনস্টল করা না থাকলে ইন্টারনেট অন করে প্লে স্টোরে গিয়ে আইআরসিটিসি লিখে সার্চ করে কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন। এরপর লগ ইনে ট্যাপ করবেন। আপনার ইউজার নেম পাসওয়ার্ড জানা থাকলে এখানে দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আমরা পাসওয়ার্ড রিসেট করব তাই ফরগট অ্যাকাউন্ট ডিটেলসে ট্যাপ করবেন। যদি আপনার ইউজার নেম জানা থাকে তাহলে এখানে দিয়ে তারপর নিচে ক্যাপচা দিয়ে নেক্সট করবেন। আর যদি আপনি ইউজার নেমও ভুলে গিয়ে থাকেন তাহলে যে ইমেল আইডি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেটি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে ক্যাপচা দিয়ে নেক্সট করবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করবেন, তাহলে নতুন ক্যাপচা চলে আসবে। কোন ইমেল আইডি আপনি আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেছিলেন যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে প্রথমে আপনার যে কোনো একটি ইমেল আইডি দিয়ে দেবেন, তারপর নিচে ক্যাপচা দিয়ে নেক্সট করবেন। তাহলে যদি ওই ইমেল আইডিটি আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে তাহলে এখান থেকে ওই পার্টিকুলার ইমেল আইডিতে আপনার ইউজার নেম ও একটি ওটিপি চলে যাবে। তারপর আপনি এখানে ইউজার নেম ও ওটিপি দিয়ে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর যদি ইমেল আইডিটি লিঙ্ক করা না থাকে তাহলে দেখাবে এই ইমেল আইডিটি কোনো ইউজার নেমের সাথে লিঙ্ক করা নেই। কোন ইমেল আইডি লিঙ্ক করা আছে জানতে আপনার ইমেল আইডিগুলি এক এক করে এখানে দিয়ে চেক করতে পারবেন। যে ইমেল আইডিটি লিঙ্ক করা থাকবে সেই ইমেল আইডিতে এখান থেকে একটি ওটিপি ও আপনার ইউজার নেমটি চলে যাবে। ইউজার নেম আরেকভাবেও জানা যেতে পারে। এর জন্য আপনি মোবাইলের জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর সার্চ বারে আইআরসিটিসি লিখে সার্চ করবেন। তাহলে আপনি যদি কখনো ট্রেন টিকিট কেটে থাকেন বা পাসওয়ার্ড রিসেট করে থাকেন কিংবা আইআরসিটিসি থেকে যদি কোনো মেল এসে থাকে এখানে দেখতে পাবেন এবং ওই মেলের মধ্যে আপনার ইউজার নেম থাকতে পারে। দেখুন, আমার এই ইমেল আইডির ক্ষেত্রে আইআরসিটিসি থেকে কোনো মেল আসেনি, কারণ আমার এই ইমেল আইডিটি কোনো আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা নেই। এখন ব্যাকে গিয়ে প্রোফাইল আইকনে ট্যাপ করে অন্য একটি ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে আমরা একইভাবে আইআরসিটিসি লিখে সার্চ করব। দেখুন, আমার এই ইমেল আইডির ক্ষেত্রে এখানে আইআরসিটিসি থেকে যে মেলগুলি এসেছিল এখানে শো করছে। এর মধ্যে একদম উপরের মেলটি দেখুন, আমি কয়েকদিন আগে টিকিট কেটেছিলাম সেই টিকিটটি এখানে শো করছে এবং টিকিটের ক্ষেত্রে আপনি একটু নিচের দিকে গেলে আপনার ইউজার নেমটি দেখতে পাবেন। যদি এখান থেকে ইউজার নেম পেয়ে যান তাহলে আপনি ওই ইউজার নেমটি এখানে দিয়ে তারপর নিচে ক্যাপচা দিয়ে নেক্সট করবেন। আর জিমেল অ্যাপে গিয়ে আপনি যদি কোনো ইউজার নেম খুঁজে না পান তাহলে এখানে আপনাকে এক একটি ইমেল আইডি দিয়ে ক্যাপচা দিয়ে নেক্সট করে চেক করতে হবে। দেখুন, আমার এই ইমেল আইডিটির ক্ষেত্রে এখান থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এটিকে ওকে করলাম। তারপর আমার জিমেল অ্যাপটি ওপেন করে প্রোফাইল আইকনে ট্যাপ করে ওই পার্টিকুলার ইমেল আইডিটি সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখুন আমাকে আমার ইউজার নেম ও ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এখান থেকে ইউজার নেমটি কপি করে নিলাম, তারপর এখানে গিয়ে লিখে দিলাম। এবার একইভাবে আমি এখান থেকে ওটিপিটিও কপি করে নিয়ে এখানে লিখে দিলাম। আর যদি ওটিপি না গিয়ে থাকে তাহলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন, সেক্ষেত্রে আপনি নতুন ওটিপি পেয়ে যাবেন। এবার এখানে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ডটি 8টি থেকে 15টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আর পাসওয়ার্ডে আপনাকে মিনিমাম একটি লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @ # ইত্যাদি এবং একটি স্মল লেটার ও মিনিমাম একটি নাম্বার ব্যবহার করতে হবে।
আমি পাশে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। নতুন পাসওয়ার্ডটি আর একবার এখানে দিয়ে কনফার্ম করবেন। এরপর এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন, তাহলেই সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড সাকসেসফুলি রিসেট করা হয়ে যাবে। এরপর ওকে করলাম। এবার ওই ইউজার নেম ও পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি সহজে লগ ইন করতে পারবেন। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য এখানে ইউজার নেম তারপর পাসওয়ার্ড দিয়ে যদি ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে এই বক্সটি টিক করে নেবেন, আর যদি ক্যাপচার মাধ্যমে লগ ইন করতে চান তাহলে এখানে ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড সেভ করতে বলা হচ্ছে, আমি এটিকে নেভার করে দিলাম। এবার এখানে একটি পিন তৈরি করে নিতে হবে। আপনি একটি 4 ডিজিটের পিন এখানে দিয়ে তারপর নিচে ওই পিনটি আর একবার কনফার্ম করবেন। আর যদি আপনি বায়োমেট্রিক অথেন্টিকেশন অন করতে চান তাহলে এটি টিক করে দেবেন। বায়োমেট্রিক মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক যেটি আপনার মোবাইলে অলরেডি আছে সেটি এই অ্যাপের ক্ষেত্রেও অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অ্যাকাউন্টে ট্যাপ করবেন, তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করে আপনি আপনার পুরনো পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে একটি নতুন পাসওয়ার্ড সেট করে ওই নতুন পাসওয়ার্ডটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করবেন, তারপর সেভ করে দেবেন। তাহলে আপনার পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।